বন্ধুরা দেখো আজকে কি রান্না করছি। মরলা মাছ, এখানে কাটা রয়েছে বেগুন, পেঁয়াজ, আলু, আর এই যে মশলা করা রয়েছে। আগে থেকেই আমি মশলা সব ঠিক করে রেখেছি, তবে এবার রান্নাটা করে দেখাবো। চলো বন্ধুরা, গ্যাসটা জেলে দিয়েছি, দিয়ে কড়া বসিয়েও দিয়েছি উনুনে। বন্ধুরা আমার কড়াটা তেতে গেছে, এবার আমি তেল দিয়ে দেবো। কড়াই তেল দিয়ে দেবো, তেল দিয়ে দিলাম। বন্ধুরা তেলটা এসে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে দিলাম। মরলা মাছ কিন্তু সব দিন পাওয়া যায় না বন্ধুরা, যখন মাঝে মাঝে পাওয়া যায় তখন খাওয়া হয় আর কি। তো এখন ভাজা হোক। দেখো বন্ধুরা আমার ভাজা হয়ে গেছে লাল লাল করা। তো আমি একটা পাত্রে তুলে নেবো, এই পাত্রটায় সবটা তুলে নেবো। মাছ ভাজাটা আমি তুলে রেখে দিয়েছি পাত্রই। তো এখন কড়াতে তেল দিয়ে দেবো। কড়াতে তেল দিয়ে দিলাম। আমি এবার পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজগুলো একটু লাল লাল ভাজা হলে তারপরে দেখো বেগুন আলু দিয়ে দিলাম। বেগুন আলু নেড়ে চেড়ে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। নুনটা দিলে স্বাদ মতো দিতে হবে, বেশি দিয়ে দিলে নুন হয়ে গেলে খেতে ভালো লাগে না। স্বাদ মতো দিলে খেতে ভালো লাগে। বন্ধুরা একটু নেড়ে চেড়ে নিলাম। ভাজা হয়ে গেছে, এবার আমি মশলাটা দেবো। মশলাটা দিয়ে কষবো। গ্যাসটা একটু জোরে দিই। মশলাটা দিয়ে একটু কষতে হবে। দেখো তোমরা, তো দেখো বন্ধুরা আমার ভালো করে কষাই হয়ে গেছে। দেখো কষা হয়ে গেছে, আলু আর বেগুনটা ভালো করে কষা হয়ে গেছে। এরপর আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। একটু জলটা বেশি দিই, যে কালে একটু মরলা মাছের ঝোল খেতে হবে। কেন মরলা মাছের তো ঝোল খাই, শুধু ঝালেই খাই না, বেগুন দিয়ে ঝোল খেতে খুব ভালো লাগবে। তোমরাও করে খাবে বন্ধুরা, খুব ভালো লাগবে। তো এবার একটা পাত্র এনে আমি চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে দিলাম বন্ধুরা। তো বন্ধুরা দেখো আমার তরকারিটা ফুটছে। এখন আমি কি করব, মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে একটু নেড়ে দেবো, দিয়ে একটু ফুটতে থাকুক, আবার চাপা দিয়ে দেবো। তো বন্ধুরা দেখো তরকারিটা হয়ে গেছে, এবার আমি একটা পাত্রই নামিয়ে নেব। তরকারিটা হয়ে গেছে, একটু না রাখলেও কি দিয়ে ভাত খাওয়া হবে, একটাই তো মাত্র তরকারি, তাই এটা নামিয়ে ফেলবো এবার। তো দেখো বন্ধুরা আমার রেডি হয়ে গেছে তরকারি। কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করে একটু জানাও।